আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা লাঘব হওয়ার আমল। কোরআনের যে আয়াতটা পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, মৃত্যুর যন্ত্রণা লাঘব হওয়ার জন্য যে ব্যক্তি মারা যায় অবস্থা, হালাতে গারগারা অবস্থায় রয়েছে, মানে সে মারা যাবে অবস্থায়, সেই নিজে তো আর এই আয়াতটা পড়তে পারবে না, কারণ সে তো এই আয়াতটা পড়ার পরিস্থিতিতে নেই। তো এই আমলটা কাকে করতে হবে? আপনাকে, আমাকে। আমরা যখন দেখতে যাই, এই আয়াতটা আমরা শুধু পাঠ করব 3 বার। আল্লাহর অশেষ দয়ায় তার মৃত্যু ঈমানের সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার আপনি সুস্থ মানুষের পাশে বসে এটা লাখবার পড়বেন, কোনো কাজে আসবে না। এটা হচ্ছে যখন মানুষ মারা যাবেই, আমরা বুঝেই ফেলছি, ওই মুহূর্তের জন্য হচ্ছে এই আমল। সুস্থ মানুষের পাশে বসে এই আমল করে আপনি মেরে ফেলবেন, তখন আর কাজে আসবে না। হ্যাঁ, তো জান সহজে বের হওয়ার জন্য, সহজে রুহু কবজ হওয়ার জন্য এই আয়াতটা 3 বার পড়তে পারি। ওযু সহিত পশ্চিম দিকে দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরাতু আল ফজর থেকে 30 নম্বর পড়া, খুবই সহজ। ইয়া আইয়াতু হান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া দত রাদিয়াতাম মারদিয়াহ। আবার বলছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। আর এই জাতীয় আমলের কিতাবও যদি কারো প্রয়োজন পড়ে, সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 01908183699। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত।